নমস্কার, আমি স্মৃতি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের অনেকেরই এখন প্র্যাকটিস টিচিং স্টার্ট হয়ে গেছে, আবার অনেকের হবে। আর এই প্র্যাকটিস টিচিং চলাকালীন তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো লেসন প্ল্যান তৈরি করা। তোমরা যেহেতু এই বিষয়টার সাথে আগে পরিচিত ছিলে না, তাই অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে এই লেসন প্ল্যানটা আসলে কি, খায় না মাথায় দেয়। আজকের ভিডিওটা দেখে নাও, আশা করি লেসন প্ল্যান সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো লেসন প্ল্যান সম্বন্ধে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। প্রথমেই বুঝতে হবে লেসন প্ল্যান কি। দেখো, লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা হলো শ্রেণীকক্ষে পাঠদানকালে কি কি পড়াবে, কিভাবে পড়াবে, কোন কোন টিচিং মেথডগুলো ব্যবহার করবে, কোন কোন টিএলএম ব্যবহার করবে, এই সমস্ত বিষয়গুলি শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বে তুমি যে পরিকল্পনা করে খাতায় লিখে রাখো, সেটাই হচ্ছে লেসন প্ল্যান। আশা করি লেসন প্ল্যান কাকে বলে সেটা বুঝতে পেরেছো। এবার আসি এই লেসন প্ল্যান আমরা কেন করব, মানে লেসন প্ল্যান করার আসল উদ্দেশ্যটাই বা কি। দেখো, পাঠদানকে আকর্ষণীয় এবং বিষয়বস্তুকে সহজ থেকে সহজতর করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করাই হলো লেসন প্ল্যানের আসল উদ্দেশ্য। এবার জানতে হবে লেসন প্ল্যান কয় ধরনের এবং কি কি। লেসন প্ল্যান সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে মাইক্রো লেসন প্ল্যান বা অনুপাঠটিকা, আর 2 নম্বর হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান মানে ব্যাপ্ত পাঠটিকা। নেক্সট কোনো একটা ভিডিওতে মাইক্রো লেসন প্ল্যান নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেব। আজকে তোমাদের সাথে আলোচনা করব ম্যাক্রো লেসন প্ল্যান ও তার পদ্ধতি নিয়ে। তবে তার আগে একটা কথা বলে রাখি, একজন আমাকে কমেন্টে জানিয়েছিল যে লেসন প্ল্যান করার জন্য কি ধরনের খাতা ব্যবহার করব। তো চলো সেই ডাউটটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই। এটাই হলো লেসন প্ল্যান করার খাতা। খুব বেশি মোটাও নয়, আবার সরুও নয়। যে কোনো বইয়ের দোকানে গিয়ে বললেই তোমাকে দিয়ে দেবে। আর খাতাটার দামটা তোমাদের দেখিয়ে রাখলাম যাতে কিনতে গিয়ে তোমাদের সুবিধা হয়। আশা করি খাতা নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউট নেই। তো চলো এবারে আসা যাক মেন টপিকে। এই হলো লেসন প্ল্যান করার ছক। খাতাটাকে প্রথমে চারদিক থেকে মার্জিন দিয়ে দেবে। তারপর একদম প্রথমে খাতার বাঁ দিকে লিখবে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, সময় ও তারিখ। এবং খাতার ডান দিকে লিখবে বিষয়, একক, উপ একক এবং আজকের পাঠ। এর পরের ছক হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য দুই ধরনের, সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যগুলো কমন হয় বলে আমি কয়েকটা লিখে দিয়েছি, দেখে নাও। আর বিশেষ উদ্দেশ্য হচ্ছে তুমি যে পাঠটা নির্বাচন করবে সেই পাঠ থেকে শিক্ষার্থীরা বিশেষ কি শিখতে পারলো সেটা লিখবে। আর তারপরের ছক হচ্ছে উপকরণ। উপকরণ দু ধরনের, সাধারণ উপকরণ আর বিশেষ উপকরণ। সাধারণ উপকরণগুলো সব ক্ষেত্রেই এক থাকে, তাই কয়েকটা উদাহরণস্বরূপ লিখে দিয়েছি। আর বিশেষ উপকরণ হচ্ছে তুমি যে পাঠটা নির্বাচন করলে সেই পাঠটা থেকে তুমি যদি মডেল করে থাকো তো সেখানে লিখবে বিশেষ উপকরণের জায়গায় বিষয় সম্পর্কিত মডেল। আর যদি তুমি চার্ট করে থাকো তো সেখানে লিখবে বিষয় সম্পর্কিত চার্ট। এরপরে আসি স্তরগুলোতে। ব্যাপ্ত পাঠটিকা বা ম্যাক্রো লেসন প্ল্যানে 3টে স্তর হয়। প্রথম স্তর হচ্ছে আয়োজন স্তর। এই স্তরের একদম প্রথমেই লিখতে হবে বিষয়বস্তু। তুমি যে বিষয়টা নির্বাচন করেছো সেইটাই এখানে লিখতে হবে। তারপরে শিক্ষিকার কাজ, তারপরে তার যৌক্তিকতা, তারপরে শিক্ষার্থীর কাজ এবং তার যৌক্তিকতা, আর তারপর সময়, আর তারপরে ছক হচ্ছে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি। আয়োজন স্তরের পর আমাদের পাঠ ঘোষণা করতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা লিখে দেখিয়ে দিয়েছি যে পাঠ ঘোষণাতে ঠিক কি লিখতে হয়। দেখো, আজ আমরা নিজের হাতে নিজের কাজ গল্পটি পড়ব। এটা ক্লাস 3 বই থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে উপস্থাপন স্তর। এই স্তরেই বিষয়বস্তুটাকে তোমাকে শিক্ষার্থীদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। এখানেও প্রথমে বিষয়বস্তুর জায়গায় তুমি যে পাঠটা নেবে সেটা লিখলে, তারপরে তুমি কি কি কাজ করবে সেটা লিখবে, তারপরে তাই সেই কাজের যৌক্তিকতা কি সেটা লিখবে। শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতেও পারে, তো তাদের আচরণ লিখবে। তারপর তার যৌক্তিকতা, সময় আর প্রত্যাশিত উত্তর ও বিভ্রান্তি। তারপরে নিচের ছক হচ্ছে কৃষ্ণফলক। কৃষ্ণফলক মানে হচ্ছে বোর্ড ওয়ার্ক। বোর্ড ওয়ার্কে তুমি যে যে কাজগুলো করবে সেটা লিখতে হবে। এবারে আসি লেসন প্ল্যানের সর্বশেষ স্তর মানে মূল্যায়ন স্তর। এই স্তরেও একই কলমগুলো থাকবে। প্রথমে বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর কাজ,
তার যৌক্তিকতা, সময় ও প্রত্যাশিত উত্তর এবং বিভ্রান্তি। এই স্তরের মূল বৈশিষ্ট্য হলো এখানে তোমাকে শিক্ষার্থীদের দিয়ে কিছু কাজ করাতে হবে। তার জন্য তোমাকে কর্মপত্র দিতে হতে পারে বা তুমি হাতে কলমে কিছু ওদের কাজ করাতে পারো। আরও একটা কথা তোমাদের এরই মাঝে জানিয়ে রাখি যে আমার চ্যানেলে লেসন প্ল্যান আর ডেমো ক্লাস দুটোই দেওয়া রয়েছে। তোমাদের সুবিধার্থে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিও লিংক দিয়ে দেবো, আর সেগুলো দেখে নিও এই ভিডিওটা দেখার পর। তাহলে লেসন প্ল্যান সম্বন্ধে আর তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। এবারে আসি লেসন প্ল্যানে একদম শেষে কি লিখতে হবে। এখানে আর একটা ছক করতে হবে, সেটা হচ্ছে সংশোধনী পাঠ। এখানে কি লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, একটু দেখে নাও। তো এই ছিল ম্যাক্রো লেসন প্ল্যান ও তার পদ্ধতি। আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়টাকে বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।